অনেকদিন পর ফিরে এলাম ছোট্ট একটি শপিং ব্লগ নিয়ে। এটা গত শুক্রবারের ভিডিও। আমি আসলে জ্বর আর সর্দিতে এতটা বেশি অসুস্থ ছিলাম আর এডিট করা হয়ে ওঠেনি। আর ভয়েস শুনে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো সর্দিটা এখনো ঠিকঠাক হয়নি। তো শপিং এ গিয়ে প্রথমেই প্রায়োরিটি থাকে মেয়ের জামাটা আগে খোঁজা। প্রথমে চলে গেছিলাম বেবি শপে। এবার ওদের কালেকশন গুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। অন্য সময় দেখা যায় বেবি শপ থেকেই কয়েকটা ড্রেস ওর জন্য নেওয়া হয়ে যায়। এরপর গেলাম আড়ং-এ। আসলে রোজার মনে হয় 1 থেকে 2 দিন আগে এই আউটলেটটা ওপেন হয়েছে। তো আমার কাছে কালেকশন গুলো খুব একটা ভালো লাগেনি। আর যেটাই পছন্দ হচ্ছিল ওরা বলছিল সাইজ অ্যাভেলেবেল নেই। আমি এতদিন অপেক্ষায় ছিলাম কবে সাভার ব্রাঞ্চে আসলে আড়ং ওপেন হবে, কিন্তু আমি গিয়ে খুবই হতাশ। ইভেন ডেকোরেশনও ওরা এখনো সেভাবে করে উঠতে পারেনি। এনিওয়ে তারপর চলে গেলাম আদলিবে। আদলিব থেকে কয়েকটা ড্রেস ওর জন্য নেওয়া হয়েছে। একদম পুরো 2 ঘন্টা লেগেছে ওর জন্য ড্রেস আমার চয়েস করতে। আমার কোনো ড্রেসই চয়েস হচ্ছিল না। তারপর এই 2টা ড্রেস নেওয়া হয়েছে। তো এরপর আজানের সময় হয়ে গিয়েছিল, ইফতারের টাইম হয়ে গিয়েছিল। আমরা চলে গেলাম ইফতার করতে উপরে ফুড কোর্টে গিয়ে দেখি আমাদের আগে সবাই এসে জায়গা দখল করে নিয়েছে। এত বেশি ভিড় ছিল। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমাদের খাবার পেলাম। আজানের 3 মিনিট আগে এই খাবারগুলো ওরা সার্ভ করেছিল। আর ওদের খাবারের মান নিয়ে যদি বলি, এটা নিয়ে আমার 3বারের মতো এখানে খাওয়া হয়েছে। আমার কাছে বরাবরের মতোই বেশ ভালো লেগেছে। আর ইফতার করার পর তো এত বেশি টায়ার্ড লাগছিল, তবুও কিছু করার নেই। অনেক শপিং এখনো বাকি, মাত্র মেয়েরগুলো কেনা হয়েছে। তো ইফতার করার পর আর ওয়েট করার একদমই সুযোগ ছিল না। চলে গিয়েছিলাম একটু মিস্টার DIY-তে। তো এখানে বেসিক্যালি ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে এসেনশিয়াল অনেক কিছু ছিল। এরপর বাকি শপিংগুলোর আর ভিডিও আসলে ওইভাবে দেওয়া হয়নি। এই ছিল আমার মিনি শপিং ব্লগ।